আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 16 জানুয়ারি শুক্রবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: হাইলাকান্দিতে জমি কেনা বেচায় এনওসি ও নামজারিতে বিলম্ব, ডিসিকে স্মারকপত্র। কংগ্রেস তুলে কোনো লবিবাজি নেই, জানালেন প্রাক্তন বিধায়ক আমিনুল হক। এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না, ইরানের সরকারি সংবাদ মাধ্যমে প্রকাশ্যে ট্রাম্পকে খুনের হুমকি। গ্রিনল্যান্ডে উত্তেজনা, মার্কিন হুমকির জবাবে সেনা পাঠালো ইউরোপের 4 দেশ। শনিবার কামাখ্যা থেকে বন্দে ভারতের শুভ উদ্বোধন। কংগ্রেসে আমার লোক আছে, দাবি মুখ্যমন্ত্রী হিমন্তের। আসামে প্রার্থী বাছাই কমিটির চেয়ারপারসন, পরীক্ষার মুখে প্রিয়াঙ্কা গান্ধী। বৈঠক নিষ্ফলা, 27 জানুয়ারি দেশ জুড়ে ব্যাংক ধর্মঘট। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কাল বাগলম্বার মূর্ছনায় হবে মুখরিত সরুসজাই স্টেডিয়াম। 10,000 নৃত্যশিল্পীর অংশগ্রহণে বড় সংস্কৃতির বিশ্বমুখী প্রদর্শন। এবং সর্বশেষ খবরটি হল, আসামের ভূমিপুত্রকে টিকিট, হিমন্ত বয়ানের 3 কেন্দ্রে হতাশার ছায়া বিক্ষুব্ধ শিবিরে। কাঠিগোড়ায় কমলাক্ষ, উদারবন্দে রাজদীপ, দোলাইয়ে নিহার রঞ্জন। মুখ্যমন্ত্রীর ভাষ্যে এমন ইঙ্গিতই দেখছে রাজনৈতিক মহল। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবারে শুনুন বিস্তারিত খবর। হাইলাকান্দি জেলায় জমি কেনা বেচায় এনওসি ও জমির নামজারির প্রক্রিয়ায় বিলম্বের অভিযোগ তুলে শীঘ্রই এই সমস্যার সমাধানের দাবিতে জেলা কমিশনারের কাছে একটি স্মারকপত্র প্রদান করেছে বিএসএস ক্লাব। ক্লাবের সাধারণ সম্পাদক আলিমুদ্দিন বাবুইয়ার স্বাক্ষরিত স্মারকপত্রে উল্লেখ করা হয়, বহু আবেদনকারী দীর্ঘদিন আগে জমির এনওসি ও নামজারির জন্য আবেদন করেও এখনও কোনো সুবিধা পাচ্ছেন না। এর ফলে রোগব্যাধি, ছেলেমেয়ের বিয়ে কিংবা জরুরি প্রয়োজনে জমি বিক্রি করতে না পেরে সাধারণ মানুষ চরম সমস্যার মুখে পড়েছেন। পাশাপাশি ক্রেতারাও প্রয়োজন অনুযায়ী জমি কিনতে পারছেন না। এ বিষয়ে হাইলাকান্দির এডিসি বিএল লাম্পুইয়ের সঙ্গে সাক্ষাৎ করে জমি কেনাবেচা ও নামজারির জটিলতার কথা তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানানো হয়। এডিসি বিএল লাম্পুই সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। এদিকে আলগাপুর কাটলিজোড়া বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের টিকিট প্রত্যাশী ও হাইলাকান্দি জেলা কংগ্রেসের সহসভাপতি আলিমুদ্দিন বাবুইয়া বলেন, তিনি সব সময় জনসাধারণের সমস্যার পাশে রয়েছেন। তার এই ভূমিকায় বহু যোগ্য ও সচেতন মানুষ সমর্থন জানিয়েছেন বলেও তিনি দাবি করেন। উল্লেখ্য, বিএসএস ক্লাবের বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে এর আগেও হাইলাকান্দিতে গুয়াহাটিগামী ট্রেনের পুরনো সময়সূচি বহাল রাখা, সরকারি দান ক্রয়ের ব্যবস্থা চালু করা এবং রতনপুর এলাকার বেহাল সড়ক সংস্কারের মতো একাধিক দাবি পূরণ হয়েছে। এসব দাবির বাস্তবায়নের জন্য হাইলাকান্দির জেলা কমিশনারকে ধন্যবাদ জানান আলিমুদ্দিন বাবুইয়া। পরবর্তী খবর, শনিবার কামাখ্যা থেকে বন্দে ভারতের উদ্বোধন। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের শুভারম্ভকে সামনে রেখে গুয়াহাটির কামাখ্যা স্টেশনে এখন চূড়ান্ত প্রস্তুতি চলছে। এদিকে শনিবার কামাখ্যা ও মালদা স্টেশন উভয় দিক থেকে যা চকচকে করে তোলা হয়েছে। বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসকে ভার্চুয়ালি সবুজ পতাকা দেখিয়ে শুভারম্ভ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এনএফএলের সিনিয়র জনসংযোগ আধিকারিক নীলাঞ্জন দেব সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে শনিবার 02076 কামাখ্যা হাওড়া বন্দে ভারত স্লিপার উদ্বোধনী স্পেশালের উদ্বোধন হবে শনিবার দুপুর 1:15 তেমনি মালদা স্টেশনেও একই সময় ট্রেনটির যাত্রা শুরু হবে। তিনি আরও জানিয়েছেন যে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের দুটি রেক কামাখ্যা স্টেশনে পৌঁছায় কয়েকদিন আগেই। ইতিমধ্যে দুটি কামরাকে ডিপোতে পুরোপুরি মেনটেন্যান্স করা হয়েছে। ট্রেন দুটির খুঁটিনাটি পরীক্ষা করার পর একটিকে উদ্বোধনের জন্য ইতিমধ্যেই মালদা স্টেশনের দিকে রওনা করিয়ে দেওয়া হয়েছে। অন্যটি উদ্বোধনের জন্য কামাখ্যা স্টেশনে রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এদিকে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের শুভারম্ভ নিয়ে কামাখ্যা স্টেশনে এখন শেষ প্রস্তুতি চলছে। স্টেশন প্রাঙ্গণকে নতুন রূপ দেওয়া হচ্ছে। অতিথিদের স্বাগত জানানোর জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তী খবর, কংগ্রেসের অন্দরে নিজের লোক থাকার দাবি ফের প্রকাশ্যে এনে রাজনৈতিক উত্তাপ বাড়ালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিরোধী দলে থেকে কেউ তার হয়ে কাজ করলে তিনি খুশি হবেন এমন মন্তব্য করে কংগ্রেসকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী।
সদ্য কংগ্রেসে যোগ দিয়ে পরে দল ছাড়ার পথে হাঁটা রেজাউল করিম সরকারের ইস্তফা ঘিরে চলা রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই শর্মার এই মন্তব্য নতুন করে বিতর্ক উস্কে দিল। কার্বি আংলংয়ে পুঁজি বিতরণ কর্মসূচির ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, কংগ্রেসে আমার হয়ে যারা কাজ করে তারা যদি আরও সক্রিয় হয় তাতে আমারই লাভ। এটা কোনো মিথ্যে কথা নয়। কংগ্রেসের ভেতরে আমার লোক আছে। ঠাট্টা ও বিদ্রুপের সুরে এই মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, আমসুর প্রাক্তন সভাপতি রেজাউল করিম সরকার গত 14 জানুয়ারি কংগ্রেস ছাড়ার আগে বিধানসভায় বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া ও নগাঁওয়ের সাংসদ প্রদ্যুৎ বরদলৈকে বিজেপির এজেন্ট বলে অভিযোগ করেন। এই মন্তব্য রাজ্য রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। সেই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী এবার আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈকে প্রবল আক্রমণ করেন। শর্মার অভিযোগ, রেজাউলের দুবড়ি শিবসাগর সংক্রান্ত বিতর্কিত মন্তব্যের পর গৌরব গগৈ দলীয় শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। মুখ্যমন্ত্রীর কথায় দুবড়ি নিয়ে মন্তব্য করার পরই গৌরব গগৈর উচিত ছিল তাকে কংগ্রেস থেকে বের করে দেওয়া। তিনি সেটা পারেননি বলেই রেজাউল করিম নিজেকে নায়ক হিসেবে তুলে ধরছে। পরবর্তী খবর, আসামে প্রার্থী বাছাই কমিটির চেয়ারপারসন পরীক্ষার মুখে প্রিয়াঙ্কা গান্ধী। তখন তিনি ছিলেন বিদেশে। আচমকা গত 3 জানুয়ারি রাতে ঘোষণা হয় প্রিয়াঙ্কা গান্ধীকে আসাম বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী বাছাই অর্থাৎ স্ক্রিনিং কমিটির চেয়ারপারসন করা হলো। এআইসিসির এই ঘোষণার কয়েকদিন পরেই বিষয়টি নিয়ে দলের অন্দরে শুরু হয়েছে গুঞ্জন। তারকা প্রচারকের পাশাপাশি দলের ভোট স্ট্র্যাটেজি নির্ধারণে তিনি থাকেন বরাবরই, কিন্তু প্রার্থী বাছাই কমিটির প্রধান এর আগে কোনোদিনও করা হয়নি। তবে কি তাকে পরীক্ষার মুখে ফেললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, নাকি প্রত্যাশা? দলের অন্দরেই শুরু হয়েছে চর্চা। গান্ধী পরিবারেও চলছে বিষয়টি নিয়ে চাপানুতর। এর আগে উত্তরপ্রদেশে যান লড়িয়েও সাফল্য পাননি সোনিয়া কন্যা। দীর্ঘদিন আমেথি রায়বেরেলি গান্ধী পরিবারের গড়। প্রিয়াঙ্কাই দেখতেন মা সোনিয়া আর দাদা রাহুলের কেন্দ্রের যাবতীয় কাজ। তা সত্ত্বেও 2022 সালে 403 আসন বিশিষ্ট উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের সঙ্গে পেরে ওঠেননি প্রিয়াঙ্কা। লড়কি হু লড় শক্তি হু স্লোগান তুলে প্রচারে ঝাঁপিয়েছিলেন, কিন্তু কংগ্রেস 399টি আসনে প্রার্থী দিয়ে জিতেছিল মাত্র 2টিতে। 387 প্রার্থী তো জমানতি জব্দ হয়েছিল। তাই আসামে তাকে সরাসরি প্রার্থী বাছাই কমিটির প্রদান করে দেওয়ায় কিছুটা হলেও প্রিয়াঙ্কা চাপে পড়েছেন বলে রাজনৈতিক মহলের মত। 2021 সালের নির্বাচনে আসামে কংগ্রেস 95 আসনে প্রার্থী দিয়ে 29টিতে জিতেছিল। বিজেপি 90 আসনে লড়ে পেয়েছিল 60টি। এবার একদিকে যেমন বিজেপি ফের ক্ষমতা ধরে রাখতে মরিয়া, একইভাবে কংগ্রেস তা ছিনিয়ে নিতে। তারই লক্ষ্যে দল এবং সমর্থকদের মধ্যে উদ্দীপনা বাড়াতে প্রার্থী বাছাই পূর্ব থেকেই প্রিয়াঙ্কাকে সামনে আনা হয়েছে বলে এআইসিসির ব্যাখ্যা। উত্তরপ্রদেশ নির্বাচনের সময় প্রিয়াঙ্কা সাংসদ ছিলেন না, এবার তিনি সংসদ দাপাচ্ছেন। তা সত্ত্বেও প্রিয়াঙ্কার সামনে বিষয়টি পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। পরিবারের মধ্যেও চলছে আলোচনা, কেন তাকে এই দায়িত্ব দেওয়া হলো। তাই প্রিয়াঙ্কার প্রেস্টিজ বাঁচাতে প্রতিরক্ষার বার দেওয়া হলো 2 প্রভাবশালী নেতাকে। ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এবং কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার, সঙ্গে ঝাড়খণ্ডের নেতা বন্ধু তিরকেও। আসামের নির্বাচনে সিনিয়র পর্যবেক্ষক হিসেবে তাদের নিয়োগ করেছেন খাড়গে। দলীয় সূত্রে খবর, গান্ধী পরিবারের চাপেই এই সিদ্ধান্ত। আসামে যদি ফের কংগ্রেসের হার হয়, তাহলে যাতে একা প্রিয়াঙ্কার গাড়ে ব্যর্থতার দায় না চাপে, তারই লক্ষ্যে 3 সেনাপতিকে পাঠানো হচ্ছে। কিন্তু গৌরব গগৈকে ভাবি মুখ্যমন্ত্রীর মুখ করে কোনোভাবে যদি আসাম জিতে যায় কংগ্রেস, তাহলে আবার পাল্লাবাড়ি হবে প্রিয়াঙ্কারই। ফলে প্রিয়াঙ্কা পাশায় নজর বাড়ছে রাজনৈতিক মহলের। পরবর্তী খবর, বৈঠক নিষ্ফলা। 27 জানুয়ারি দেশ জুড়ে ব্যাংক ধর্মঘট। বৈঠকেও মিলল না রফা সূত্র। 27 জানুয়ারি দেশ জুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নসের। আর এর ফলে গোটা দেশে টানা 4 দিন বন্ধ থাকবে ব্যাংক পরিষেবা। কারণ 24 তারিখ মাসের শেষ শনিবার বলে এমনিতেই বন্ধ থাকবে ব্যাংক পরিষেবা। 25 তারিখ রবিবার এবং 26 সাধারণতন্ত্র দিবস হওয়ায় দেশ জুড়ে ছুটি। আর তার সঙ্গে 27 জানুয়ারি ধর্মঘট হলে টানা 4 দিন ব্যাংক পরিষেবা পাবেন না গ্রাহকরা। পশ্চিমবঙ্গে আরও একদিন পরিষেবা বন্ধ থাকবে, কারণ 23 জানুয়ারি নেতাজি জয়ন্তী, একসঙ্গে সরস্বতী পুজোও পড়েছে। এবার টানা ব্যাংক পরিষেবা বন্ধের প্রভাব পড়তে পারে এটিএম পরিষেবাতেও।
জানা গিয়েছে সপ্তাহে 5 দিন কাজ করবেন ব্যাংক কর্মীরা, মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার নয়। প্রতিটি শনিবারই পূর্ণ কর্মদিবস ছুটি দিতে হবে। পরিবর্তে সপ্তাহে কাজের দিনগুলিতে বাড়তি 40 মিনিট করে গ্রাহক পরিষেবা দেওয়া হবে। এই দাবিতে দীর্ঘদিন ধরেই লড়াই করছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস। সম্প্রতি এই দাবিতে ধর্মঘটের ডাক দেয় তারা। এরপর ইন্ডিয়ান ব্যাংকিং অ্যাসোসিয়েশনের তরফে ইউএফবিইউ প্রতিনিধিদের সঙ্গে বুধবার বৈঠকে বসেন, কিন্তু সেই বৈঠক থেকে কোনো রফাসূত্র না মেলায় বৃহস্পতিবার ইউএফইউবিআইয়ের তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়, আগামী 27 জানুয়ারি ব্যাংক ধর্মঘট হচ্ছেই, অসংগঠিত কর্মীরাও ধর্মঘটে সামিল হবেন। পরবর্তী খবর, মকর সংক্রান্তির প্রাক্কালে বরাক উপত্যকায় একদিনের জটিকা সফর করে গিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কাছাড়ে এই মুহূর্তে 3টি বিধানসভা আসন নিয়ে বেশ চাপে রয়েছে বিজেপির রাজ্য নেতৃত্ব। এই 3টি কেন্দ্র হল দোলাই, কাটিগড়া ও উদারবন। মূলত ভূমিপুত্রর ইস্যু নিয়েই এই 3টি কেন্দ্রে বিজেপির অন্তর্কুন্দল তুঙ্গে উঠেছে। কাটিগড়া ও দোলাইয়ের অনুষ্ঠানে অংশ নিয়ে সেই বিতর্কেরই জবাব দিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী। ওইসব কেন্দ্রে ভূমিপুত্রদের দল টিকিট দেবে কিনা জানতে চাইলে দুদের রাজনীতিকের ইঙ্গিতপূর্ণ জবাব ছিল, আসামের ভূমিপুত্রকেই দল টিকিট দেবে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে এই 3টি বিধানসভা কেন্দ্রকে হাতিয়ার করছেন দলের প্রার্থী প্রত্যাশীরা। দলাইয়ে গত কয়েকদিন ধরে বর্তমান বিধায়ক নিহার রঞ্জন দাস বনাম স্থানীয়দের সংঘাত তো প্রকাশ্য রাস্তায় এসে গিয়েছে। উপনির্বাচনে দলের টিকিট প্রত্যাশী অমিয় কান্তি দাস এবার শুরু থেকেই ভূমিপুত্র বনাম বহিরাগত ইস্যুকে মাঠে নেমে পড়েছেন। নিহারকে বহিরাগতর তকমা দিয়ে এবার স্থানীয় প্রার্থীকে টিকিট দেওয়ার জন্য দলাইয়ে বিজেপি সংগঠন আড়াআড়িভাবে 2 ভাগ হয়ে গিয়েছে। ভূমিপুত্রর হয়ে গোলা ফাটাচ্ছেন শশাঙ্ক পাল, ভূষণ পালরা। ফলে মনে করা হচ্ছে বর্তমান বিধায়কের বিরুদ্ধে গোটা এই অভিযানে প্রচ্ছন্ন মদত রয়েছে শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্যের। কারণ শশাঙ্ক, ভূষণরা পরিমলের অত্যন্ত ঘনিষ্ঠ সেনাপতি। নিহারও কম যান না, তিনি এই 2 জনকে মেজর জেনারেল এবং লেফটেন্যান্ট জেনারেল নাম দিয়ে পাল্টা শক্তি প্রদর্শনে নেমেছেন। প্রতিদিনই দলাইয়ের কোথাও না কোথাও মিছিল মিটিং হচ্ছে। সামাজিক মাধ্যমে 2 শিবিরের আক্রমণ, পাল্টা আক্রমণের তো সুনামি চলছে। ঠিক একই অবস্থা কাটিগোড়ায়। মুখ্যমন্ত্রীর সবুজ সংকেত পেয়ে 1.5 বছরেরও বেশি সময় ধরে কাটিগোড়ার মাটি কামড়ে পড়ে রয়েছেন উত্তর করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। কিন্তু সেখানেও সেই বহিরাগত বনাম ভূমিপুত্রর লড়াই। কাটিগোড়ার স্থানীয় বিজেপি সংগঠনের একটি বড় অংশই কমলাক্ষে রাজি নয়। তাদের দাবি, শ্রীভূমি থেকে নেতা এনে এভাবে কাটিগোড়ায় চাপিয়ে দিলে চলবে না। তাও আবার এখন পর্যন্ত তিনি কংগ্রেসের বিধায়ক, বিজেপিতে যোগই দেননি। যদিও বিজেপি নেতৃত্ব রাজনৈতিক কৌশলেই কমলাক্ষকে এখনও পর্যন্ত দলে সামিল করেনি। আগামী মাসে আসামে রাজ্যসভার 3টি আসনে নির্বাচন। সংখ্যার নিরিখে প্রথম 2টিতে বিজেপির জয় নিশ্চিত, কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা 3য় আসনকেও পাখির চুপ করেছেন। সেটি পেতে হলে কমলাক্ষের মতো কংগ্রেসি বিধায়কের ভোটের প্রয়োজন হবে। এই মুহূর্তে কমলাক্ষ কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলে দল ত্যাগ বিরোধী আইনের কূপে সদস্যপদ হারাবেন। ফলে আপাতত সেই ক্ষতি চাইছে না বিজেপি। তাই রাজ্যসভা নির্বাচনের পরই কমলাক্ষের গেরুয়া বসন নিশ্চিত করা হবে। 3য় আসনটি হল উদারবন। বর্তমান দলীয় বিধায়ক মিহির কান্তি সুমের 3য়বার টিকিট পাওয়ার সম্ভাবনা নেই। এই খবর চাউর হয়ে যাওয়ার পরেই 1 ডজনের বেশি টিকিট প্রত্যাশী মাঠে নেমে পড়েছেন। গত মাসে মুখ্যমন্ত্রীর শিলচর সফরের সময় রাজদীপ গোয়ালাকে এই কেন্দ্রে নেমে কাজ শুরুর নির্দেশ দেওয়ার পর বিষয়টি আরও তীব্র হয়েছে। রাজদীপকে বহিরাগতর তকমা লাগিয়ে দিয়ে ভূমিপুত্র 11 জন প্রার্থী বেনজিরভাবে একজোট হয়ে অভিযানে নেমেছেন। জেলা স্তর থেকে দিশপুরে রাজ্য স্তরের নেতৃত্বকেও ভূমিপুত্র প্রার্থীর টিকিট নিশ্চিত করার দাবি জানাচ্ছেন। এমন এক পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর আসামের ভূমিপুত্রকে টিকিট দেওয়া হবে বলে মন্তব্য করায় হতাশ হয়ে পড়েছেন দলের মধ্যে থাকা বিক্ষুব্ধরা, যারা এতদিন ধরে ভূমিপুত্রর হয়ে গোলা ফাটাচ্ছিলেন। তাদের কাছে মুখ্যমন্ত্রীর এমন মন্তব্য মোটেও স্বস্তির টেকছে না। অন্যদিকে দলাইয়ে নিহার রঞ্জন, কাটিগোড়ায় কমলাক্ষ ও উদারবন্দে রাজদীপ গোলার সম্ভাবনাকেই মুখ্যমন্ত্রীর এই মন্তব্য আরও শক্তিশালী করল বলে মনে করছেন বিজেপিরই অন্দরমহল। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।